কিন্তু পরিবার, মা বাবা, বৃদ্ধ, তাদেরকে আমরা তাদের আজকে ভরসা হব, কিন্তু না, আজকে আমরা তাদের বোঝা হয়ে গেছি। দেখুন, আমাদের দাবি একটাই, আমরা বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার বা মাননীয় আইজিপি স্যারের কাছে আমাদের এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি, দেশবাসীর কাছে একটাই দাবি, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমাদের দৃঢ় বিশ্বাস, এই বাংলাদেশে লাল সবুজের এই বাংলায়, স্বাধীন বাংলায় কোনো বৈষম্য হবে না, কারো প্রতি কোনো অন্যায় আচরণ করা হবে না। আমরা এই আশা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসেছি যে আমাদেরকে পুনর্বহাল করার জন্য। কারণ আমরা কোনো অন্যায় করিনি। আমরা 40তম ক্যাডেট ব্যাচ সুন্দর সুশৃঙ্খলভাবে 1 বছর ট্রেনিং সম্পূর্ণ করেছি। এখানে দিন রাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের এত কিছু অর্জন। এটা বৃথা যাবে, এটা হতে পারে না। আমরা দেশ সেবার ব্রত নিয়ে দেশের মানুষের কল্যাণ করার জন্য, দেশের সেবা করার জন্যই ট্রেনিং সম্পন্ন করেছি। আমরা চাই বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে দেশ সেবার সুযোগ দিয়ে চাকরিতে পুনর্বহাল করা হোক। আমরা দেখুন, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ সরকার এবং জনগণের উপর আস্থা রাখছি। আমরা যদি আমাদেরকে চাকরিতে এই মুহূর্তে পুনর্বহাল করা না হয়, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। কারণ আমাদের দেখুন, আমাদের জন্ম এখানে দেখুন, বেঁচে থাকা কিংবা মারা যাওয়া দুটোই সমান। আমরা জীবন মৃত হয়ে আছি, আসলে আমাদের যাওয়ার কোথাও জায়গা নেই। আমরা এমন পজিশনে আসছি যে 1 বছর দীর্ঘ ট্রেনিংয়ের পর আমরা সব কিছুই হারিয়েছি। এক পরিবারের চোখের জল, নিজের ব্যক্তি জীবনের অনিশ্চয়তা, কোথায় যাব, কি করব, দেখুন আমরা আসলে সব হারিয়েছি। এই যে একটা চাকরি যাওয়ার পর যে আসলে সত্যি কথা আমাদের জীবনে এইভাবে বিপন্ন হবে আমরা আগে ভাবি না। চাকরি যখন সব কিছু চলে গেছে, কিচ্ছু নাই রে ভাই। এই যে পরিবার, মা বাবা, বৃদ্ধ, তাদেরকে আমরা তাদের আজকে ভরসা হব, কিন্তু না, আজকে আমরা তাদের বোঝা হয়ে গেছি। তাদের দুঃখ কষ্ট, তাদের দিকে তাকাতে পারি না। দেখুন, দেশের সেবা করার জন্যই কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে গেছিলাম। 1 বছর ট্রেনিং সম্পূর্ণ করছি, নিজেকে এইভাবে গড়ে তুলছি, নিজের শরীর, মন, মানসিকতা, দেশ সেবার কথা সব কিছু নিয়েছি। আমরা চাই আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। না, আসলে এই ধরনের কোনো ঘটনা পুলিশ একাডেমিতে ঘটে নাই। ওখানে সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা জায়গায়। সিসি ক্যামেরা চেক করলে আপনারা বুঝতে পারবেন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। তো তাহলে আপনাদেরকে অব্যাহতি দেওয়া হলো কেন? এটা আসলে আমরা জানি না, কারণ আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেম অপরাধের জন্য, শৃঙ্খলা ভঙ্গের সেম অপরাধের জন্য আমাদের বেসমেন্ট 70 জনকে শুধুমাত্র 1 ঘন্টার পানিশমেন্ট দিয়ে ওদেরকে চাকরিতে বহাল রাখছে। কিন্তু আমরা একই অপরাধের কারণে আমাদেরকে 321 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে কেন আমাদের সাথে এভাবে করা, এত বড় অন্যায় করা হয়েছে আমরা আসলে জানি না। প্লাস হচ্ছে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের সাথে 40তম যারা প্রফেশনারি এসপি স্যাররা ছিলেন, ওনারাও আমাদের সাথে ট্রেনিং করেছেন। ওনাদের বিষয়টা বলা ভালো হবে কিনা জানি না। ওনাদেরকে 25 জনকে শোকজ করা হয়েছিল, কিন্তু ওনাদের 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। 19 জনকে ওনাদের চাকরিতে পুনর্বহাল করা হয়। কিন্তু আমাদের 321 জনকে চাকরিতে আমাদেরকে শোকজ করার পরে সবাইকে আমাদেরকে কি করা হচ্ছে, অব্যাহতি দেওয়া হয়েছে। আসলে এটা কেন এক দেশের মধ্যে কেন আমাদের জন্য দুইটা নিয়ম, এটা আমি জানি না। কারো কারো ক্ষেত্রে আপনি শাস্তি দিবেন মেজর পানিশমেন্ট, আবার কারো ক্ষেত্রে হচ্ছে কি টুনকো পানিশমেন্ট দিয়ে চাকরিতে বহাল রাখবেন, এটা তো আসলে হতে পারে না। আমরা চাই, আমরা আমাদের ন্যায় বিচার চাই। আসলে আমাদের সাথে যেটা ঘটেছে সেটার একটা বিহিত চাই আর কি।